জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত ছেলে, অবাক বৃদ্ধ দম্পতি। সম্প্রতি এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেছে হুগলির ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্যদের নাম রয়েছে মৃতের তালিকায়। প্রতিবাদে শ্মশানে গিয়ে বসেছিলেন ওই ওয়ার্ডের জীবিত কাউন্সিলর। আর আজ দেখা গেল চুঁচুড়া বিধানসভার নলডাঙ্গার 120 নম্বর বুথের বাসিন্দা বৃদ্ধ দম্পতি স্নেহময় ও শিখা ভট্টাচার্যের বড় ছেলে দেবময় ভট্টাচার্যকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। দেবময় গত 4 বছর ধরে জামশেদপুরের বাসিন্দা। সেখানে চাকরির সুবাদে স্ত্রী মনিকাকে নিয়ে থাকেন। জামশেদপুরেই তার ভোটার তালিকায় নাম উঠেছে। তাই এ রাজ্যে এসআইআর শুরু হতেই বিএলওকে সব তথ্য দিয়েছিলেন দেবময়ের বাবা। জামশেদপুরের ভোটার কার্ডও দেখিয়েছিলেন বিএলওকে। দেবময় নিজে বিএলওর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। অথচ তালিকা বের হতেই দেখা গেল তার নামের পাশে লেখা মৃত। বিএলও মলয় দত্তকে বিষয়টা জানান দেবময়ের মা বাবা। বিএলও তাদের টেলিফোনে জানান তার কাছে যে তথ্য আছে তাতে দেবময় এবং মনিকার নাম অন্য জায়গায় রয়েছে। ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে সেটা। সেখানে কি করে মৃত তালিকায় নাম এলো সেটা বুঝতে পারছেন না, কোথাও একটা ভুল হয়েছে। মনিকার নাম ইতিমধ্যে তালিকাভুক্ত দেখালেও দেবময়ের পাশে লেখা মৃত। বৃদ্ধ দম্পতি জানান, এটা কি করে মেনে নি বলুন তো? আমার ছেলে জীবিত, তাকে মৃত বলে দেওয়া হচ্ছে। এটা একটা ভুল। এই ভুল যে করেছে তাকেই সংশোধন করতে হবে। আমরা এই বয়সে দৌড়ঝাঁপ করতে পারবো না। কি বলছেন দেবময় ভট্টাচার্যের মা শিখা ভট্টাচার্য, শুনবো। খুবই খুবই ভুল। এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। কিন্তু যারা এটা ভুল করেছে তাদের এটাকে ঠিক করা উচিত। যেভাবে সে বিএলও হোক বা ইলেকশন, নির্বাচন কমিশন হোক, যেই হোক, যে ভুল করেছে বা প্রিন্টিং মিস্টেক যেই করেছে আর কি, সেটাকে সঠিক করা উচিত। সেটা মোটেও এরকম ভাবে ভুল থাকা উচিত নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না। কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে, তাহলে কি করে এটা মানবো আমরা? বলে তারা তো বহুদিন আগে এখান থেকে, হ্যাঁ, চার বছর হয়ে গেল তারা এখান থেকে চলে গেছে। মানে 2021-এ, হ্যাঁ 21-এ চলে গেছে। ওখানে ওরা ফ্ল্যাটও কিনে নিয়েছে, ওদের ওখানে ভোটও দিয়েছে, সবই ওখানে হয়েছে। তাহলে সেখানে কি করে এত বড় ভুল করে? কার ভুল এখন সেটা দেখুক, কারা দেখবে, এটা খুঁজে বার করবে যে কার ভুল। এবার এইটা ঠিক করতে গিয়ে তো আপনারা এখন বয়স হয়েছে, একটা হ্যারাসমেন্টের হতে হবে আপনাদের। সেটাই তো, বয়স হয়েছে, আমরা কত ছোটাছুটি করবো? আমরা করতেও পারবো না। এর 70 বছর বয়স হয়ে গেছে, আমারও 63 বছর বয়স হয়ে গেছে। তাহলে আমি কি করে যাব, দৌড়াদৌড়ি করব? যারা ভুল করেছে এটা তারাই সঠিক করবে, তাছাড়া তো উপায় নেই। ছেলেরা তো থাকে না এখানে। কি চাইবো? যাতে সঠিক হয়, এটাই চাইবো। হ্যাঁ, এটাই আমরা চাইবো। কারণ আমার জীবিত ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো আমি মানতে পারছি না, মন থেকে তো মানতে পারছি না। তাহলে আমরা তো সবই সঠিক দিয়েছি, আমাদের কোনো লুকোনো ছাপানোর কোনো ব্যাপার নেই, কোনো কিচ্ছু নেই, আমাদের কিছুই নেই, আমাদের সবকিছু সঠিক, সবকিছু ঠিক আছে। তা সেখানে সবকিছু সঠিকই আমরা দিয়েছি। এবার যে গাফিলতি করেছে তার এটা উচিত সেটাকে সংশোধন করে দেওয়া, এটাই আমি চাইছি। এবার শুনবো দেবময় ভট্টাচার্যের বাবা স্নেহময় ভট্টাচার্য কি বলছেন। আমাদের সমস্যা বলতে তো আমাদের তিনজন, স্নেহময় ভট্টাচার্য, শিখা ভট্টাচার্য আর সন্ময় ভট্টাচার্য, তিনজনের তো নাম উঠেছে। কালকে আমি ভাইকে দিয়ে খসড়া তালিকায় বললাম, ভাই বলেছে উঠেছে। আর দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে, এবং সেটা আমরা বিএলওকে জানিয়েছি। বিএলওকে আমরা ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন। কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। মানে আপনার ছেলে ওখানে অনেকদিন আগে শিফট করে গেছে? আমার ছেলে তো ইয়েতে থাকে, জামশেদপুরেই তো সে বাড়ি কিনেছে, ওখানে শিফটেড, পার্মানেন্ট শিফটেড হচ্ছে জামশেদপুরেই। জামশেদপুরে সে শিফটেড হয়েছে, ওখানে বাড়ি কিনেছে এবং ওখানে ওর ভোটার লিস্টের নামও উঠে গেছে। হ্যাঁ, তার জন্য আমরা এখানটা এটা কাটিয়ে নিলাম, মানে শিফটেড বলে লিখিয়ে নিলাম। কিন্তু এখন এভাবে মৃত বলে এসছে, এটা তো ঠিক নয়। এই যে বিএলও যে এসেছিল আপনাদের বাড়িতে, উনি জানতেন? হ্যাঁ, বিএলও কে তো সবই জানিয়েছি। কাকে জানাবো? বিএলও কে জানো? আমাদের গুলো তো সব বিএলও কে আমরা ফর্ম দিয়েছি, বিএলও সই করে দিয়েছে। আর ওদের নামে যে ফর্মটা রিসিভ করেছিলাম, তো তারা দুটোই তো নিয়ে নিয়েছে। দেবময় ভট্টাচার্যের দুটো ফর্ম ছিল, দুটো নিয়ে নিয়েছে। আর মনিকা ভট্টাচার্যের দুটো ছিল, তাও নিয়ে নিয়েছে। দিয়ে আমি তাদের জামশেদপুরের যে ভোটার কার্ডটা দেখালাম, উনি বললেন যে ঠিক আছে, তাহলে শিফটেড বলে লিখে দিই। মনে হচ্ছে ইলেকশন কমিশনের গাফিলতি হয়েছে। এখন ইলেকশন কমিশনের গাফিলতি না কিসের গাফিলতি তো বুঝতে পারছি না। যখন মৃত বলে এসছে তখন তো নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো অ্যাঙ্গেলে একটা তো ভুল হয়েছে। কারণ আমার ছেলে তো বেঁচে আছে, আমার ছেলে তো, হ্যাঁ, ও তো থাকে বাইরে চাকরি করে, কিন্তু ওর পার্মানেন্ট রেসিডেন্স হচ্ছে জামশেদপুর।
এই পরবর্তী ক্ষেত্রে আবার এসআই হলে তো সমস্যার মধ্যে তো পড়বে। সমস্যার মধ্যে পড়লে আমি আর কি করতে পারি বলুন? আমার তো 70 বছর বয়স, আমি কোথায় ছুটি করবো? মানে কি বলবেন এই ধরনের একটা ঘটনা? এই ধরনের ঘটনা এটা তো ঠিক নয়, এগুলো একটু মাইনরলি করা উচিত। আমি তো বিএলওরও দোষ দেখছি না, কারণ বিএলওকে আমি বিএলওর বাড়িতে গেছিলাম, বিএলওকে সব বলেছি, বিএলওকে সব দেখিয়েছি, বিএলও বললে আমি শিফটেড লিখে দেবো। আমার মনে হয় এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে বা কিছু হয়েছে। দেবময় বহুজাতিক সংস্থায় চাকরি করেন, বর্তমানে কাতারে রয়েছেন। সেখান থেকে ফোনে বলেন এরা জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে, কিছু বলার নেই। আমি আর আমার স্ত্রী জামশেদপুরে থাকি, তাই আবেদন করেছিলাম যাতে নলডাঙ্গা থেকে নাম কাটিয়ে দেবার জন্য। আমি নিজে বিএলওর সঙ্গে কথা বলেছি, তারপর এরকম হলে সেটা মানসিক অত্যাচার। ফোনে তিনি কি জানিয়েছেন আসুন শোনাই। এটা কিছু বলার নেই, মানে এটা জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে। অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনেরই আমাদের ট্রান্সফার হয়ে গেছে জামশেদপুরে, তো আমরা ওই জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে আমাদের নাম কাটিয়ে দেওয়া হয় এখান থেকে। কিন্তু এই পরবর্তী এখন খসড়া তালিকায় যদি আমাকে মৃত দেখায় মৃত মানুষকে, তাহলে তো আর কিছু বলার নেই। এরকম ধরনের যদি কাজ করে তাহলে আর কি বলা যাবে। এটা বিএলওদের দেখা উচিত, বোঝা উচিত যে এটা এরকম করা উচিত না। এবং শুধু তাই না, আমি বিএলওর সঙ্গে নিজে কথা বলেছি, মানে যেমন আপনার সঙ্গে কথা বলছি সেরকম আমার মায়ের ফোনে আমি নিজে বিএলওর সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি পুরো জানিয়েছি যে আমার ওয়াইফে ট্রান্সফার হয়ে গেছে, আমরা এখানে রাখতে চাই না, দু জায়গায় রাখাটা তো ঠিক নয়, আইনত এটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা ওই জন্য এখানে কাটিয়ে থেকে আমাদের নামটা। বিএলওর সঙ্গে আমি নিজে কথা বলেছি, এরকম আপনার সঙ্গে বলেছি। তারপরে যদি এরকম করে, এটা তো একটা মানে মানসিক অত্যাচার, আর কিছুই না। এই বিষয়ে বিজেপির বক্তব্য, গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে আসুন দেখেন। নলডাঙ্গার 120 নম্বর বুথে যেটা হয়েছে সেটা দেখা যাচ্ছে যে এই ভোটারটা শিফটিং হয়েছে, সেই ভোটারটাকে মৃত বলে দেখানো হচ্ছে। সুতরাং এতে ওই বাড়ির লোকের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যেহেতু এটা ফাইনাল নয়, এর পরেও একটা ফাইনাল তালিকা বেরাবে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। সুতরাং আমরা অবশ্যই ওই এলাকার বিএলও যে আছে তাকে বিজেপির পক্ষ থেকে বলবো এই বিষয়টা দেখে নিতে, এবং স্বাভাবিকভাবে এত বড় একটা প্রক্রিয়া চলেছে, নির্বাচনী সংশোধনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় টুকটাক ভুল হবে এবং সেটাকে সংশোধনও করা হবে। সুতরাং সেই নিয়ে আমার মনে হয় ওই বাড়ির লোকে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা আছি, এই বিষয়টা অবশ্যই দেখে নেব। জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত ছেলে, অবাক বৃদ্ধ দম্পতি। সম্প্রতি এসআইআর খসড়া তালিকা প্রকাশের পর এই ছবি দেখা গেল হুগলির ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্যদের নাম রয়েছে মৃতের তালিকায়। প্রতিবাদে শ্মশানে গিয়ে বসেছিলেন ওই ওয়ার্ডের জীবিত কাউন্সিলর। এবার চুচুড়াতে দেখা গেল সেই রকমই আরও একটা ঘটনা। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।